আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। শুরু হচ্ছে আলোকিত প্রতিদিন অনুষ্ঠান। দেশে আছেন যারা, প্রবাসে আছেন যারা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আমাদের সাথে আজ আছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনিও কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বান্দার ডাকে আল্লাহর সাড়া। চমৎকার একটি বিষয়। আল্লাহ বলেছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমি তোমাদের দোয়া কবুল করব, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমাকে ডাকো। আমি সব দেখি। অহুয়া মাকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসির। যেখানে থাকো আমি তোমার সাথেই থাকি, যা করো সব কিছু আমি দেখি। সুতরাং আমার কাছে ক্ষমা চাও। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবী হে, কেউ যদি আমার সম্পর্কে জানতে চায়, প্রশ্ন করে, বলে দিন আমি আমার বান্দার খুব কাছেই আছি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। শাহ রগের চাইতে, অন্য আয়াতে বলেছে, গ্রীভাস্থিত শাহ রগের চাইতেও কাছে থাকি। আমার বান্দা যখন আমাকে ডাকে, আমি আমার বান্দার ডাকে সাড়া দিই। আমার বান্দা যখন আমার ডাকে আমাকে আমার বান্দার ডাকে সাড়া দিই। আপনি বলে দিন তারাও যেন আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি ঈমান আনে, হয়তো সত্য সরল পথ তারা খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, এজন্য দোয়া করতে বলেছেন। যে পাপ করেছি মাপ পেতে আল্লাহর সামনে মাথা নত করতে হবে, আমাদের সঙ্গে বুকে আশা রাখতে হবে, আল্লাহ নিশ্চয়ই মাপ করবেন। আল্লাহ তাআলা বলেছেন তাকে ডাকলে তিনি ডাকে সাড়া দেবেন। অন্যায় কাজে সহায়তা পেতে আল্লাহকে ডাকলে তিনি কবুল করবেন না। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য দোয়া করলে কাজে লাগবে না। যে দোয়ায় ঠোঁট নড়ে কিন্তু হৃদয়ে স্পর্শ নেই, সেই দোয়া দুর্বল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন একটি হাদিসে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমা প্রত্যাশা করবে, তুমি যাই প্রকাশ হোক না কেন, আমি তা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আর আমি কোনো কিছুর পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে আখেরাতে সাক্ষাৎ করো আখেরাতে, তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো বান্দা যদি পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়, আল্লাহ সমস্ত পৃথিবী ভর্তি ক্ষমা এবং দয়া নিয়ে বান্দার সামনে হাজির হয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যখনই আল্লাহকে ডাকি তিনি আমাদের ডাকে সাড়া দেন, কিন্তু তিনি যখন ডাকেন আমরা কি সাড়া দেই? যখন ফজর সময় হয় ফজরের, তিনি মুয়াজ্জিনকে দিয়ে আজান দিয়ে আমাদের ডাকেন। যখন ফজর মিস করে ফেলি আবার তিনি জোহরে ডাকেন। জোহরও যখন মিস করে ফেলি আবার আসরে ডাকেন। আসরও যখন মিস করে ফেলি আবার মাগরিবে ডাকেন। মাগরিবও যখন মিস করে ফেলি এশার সময় মুয়াজ্জিনকে দিয়ে ডাকিয়ে বলেন, ফজর, জোহর, আসর, মাগরিব যারা মিস করে ফেলেছ, এশার সময় এখনও তোমাদের জন্যে দরজা খোলা আছে, এখনও ফিরে আসো। আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন, কিন্তু আমরা আল্লাহর দরজা থেকে পালিয়ে বেড়াচ্ছি। কতদিন আর পালিয়ে বেড়াবো? ঘরে তো ফিরতে হবে, আজ না হয় কাল ফিরতেই হবে আমাদের। সুতরাং এমন সময় যেন না ফিরি যে যখন আর এই যে ব্রেকআপ দেওয়ার কোনো সুযোগ থাকে না, এমন সময় যেন না ফিরি। জীবনের মালায় মনের হেলায় গেঁথেছি গো যত ফুল,
মৃত্যু বিছানায় এসে দেখি এ যে সবই করেছি ভুল। মৃত্যু বিছানায় এসে যদি আমলের দিকে তাকিয়ে দেখি যে ফুল ভেবে যা সারা জীবনের সাথে জড়িয়েছি সবই ছিল ভুল, তখন তো ভাই আর কিছু করার থাকবে না। তখন শুধু বুক চাপড়াবো, শেষ নিঃশ্বাসের ঢেউ আশ্রে পড়বে, আর অনন্ত আফসোস আশ্রে পড়তে থাকবে, তখন কোনো কাজে আসবে না। তাই আসুন, আল্লাহ যেমন আমাদেরকে ডাকে সাড়া দেন, আল্লাহর ডাকেও আমরা যেন সাড়া দিই। চলুন, বান্দার ডাকে আল্লাহর সাড়া বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আজকের অতিথির কাছ থেকে। জীবন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام। আপনি যে বিষয়টি আজকে অবতারণা করেছেন, বান্দার ডাকে আল্লাহ সাড়া, অর্থাৎ বান্দা যখন ডাকবে আল্লাহ সাড়া দেবে। আমার মনে হচ্ছে একজন মানুষ যত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সবচাইতে যেটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হলো বান্দা যেন আল্লাহকে ডাকে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা। যত ইবাদত করা হয়েছে তার মধ্যে ইবাদতের মগজটাই হলো দোয়া, অর্থাৎ আল্লাহকে বান্দা ডাক দেওয়া। আল্লাহকে বান্দা ডাক দেবে, আল্লাহ আমি এত গুনাহ করেছি। এবং আপনি জানেন, আমরা যতই ভালো ইবাদত করি না কেন, সেইগুলি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমি নিজের মান ইজ্জত সবগুলো লুটিয়ে দিয়ে আল্লাহকে না ডাকি। আপনি ভালো করে জানেন, আপনার বাড়িতে আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, 40 আইটেমের খানা করেছেন, এরপরে যদি বলেন হুজুর আপনার জন্য বহু কিছু করেছি, আপনি খুশি হয়েছেন, তো তখন দেখবেন যে আপনার মধ্যে একটা অহংকার ভাব, যার কারণে আপনি আমাকে 40 ধরনের খানা দিয়েও আপনি আমার মনকে তুষ্ট করতে পারবেন না, সন্তুষ্ট করতে পারবেন না। যদি আপনি শুধু ডাল এবং ডিম দিয়েও বলেন হুজুর আপনার শান অনুযায়ী করতে পারিনি, আমি চেষ্টা করেছি, সঙ্গে সঙ্গে আমি খুশি হয়ে যাব। তদ্রূপ বান্দা যতই ইবাদত করুক, যতই রোজা রাখুক, বান্দা যখন বলবে আল্লাহ আমি বহু কিছু করেছি, আল্লাহ এটার উপর সন্তুষ্ট হবে না। আপনি যা কিছু করার পরে আল্লাহকে বলবেন যে আল্লাহ আপনার শান মান যোগ্যতা অনুযায়ী আমি কিছু করতে পারি নাই, আমি একমাত্র তোমার রহমতের আশায় আছি। তখন আল্লাহ পাক বলেন, সাবাকাত রহমাতি আলা গজবি, আমার তোমার উপর যতই ক্রোধ যতই রাগ থাকুক না কেন, আমার রাগের গতির চাইতে আমার রহমতের গতি খুব তীব্র। বান্দার আমার মনে হচ্ছে যত আমরা ইবাদত করি তার মধ্যে আল্লাহর কাছে বিনীতভাবে প্রার্থনা করা, দোয়া করা, এটা একটা বান্দার জন্য আখিরাতের বিষয়ে খুব বড় একটা পুঁজি। এটার কোনো সমকক্ষ আর কোনো পুঁজি নেই। সেই জন্য আপনি শিরোনাম করেছেন যে বান্দার ডাকে আল্লাহর সাড়া। এটা কারণ আছে, কারণ বহু বান্দা এমন আছে যারা গুনাহ করতে করতে মনে করতেছেন যে আমি তো এত গুনাহ করেছি, আল্লাহ তো বোধহয় আমার গুনাহ মাফ করবে না, অতএব আল্লাহকে ডেকে আমার লাভটা কি। আল্লাহ পাক সেই সমস্ত বান্দা যারা গুনাহ করতে করতে আল্লাহ থেকে নৈরাশ হয়ে গেছে, এত গুনাহ করেছি, আল্লাহ বোধহয় আমার আর ক্ষমা করবে না, আল্লাহ বোধহয় আমার আর রহমতের নজরে দেখবে না, আল্লাহ পাক তাদেরকে আশার বাণী শুনিয়ে বলতেছেন, লা তাকানাতু মির রহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। কারণ তুমি আমার সারা জীবন গালি দিয়েছো, তুমি আমার নামাজ পড়ো নাই, মুয়াজ্জিনে যখন আজান দিয়েছে তুমি মসজিদে ডাক দাও নাই, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, তুমি যতই নাফরমানি করো শেষ পর্যন্ত আমি হলাম তোমার খালিক, তোমার স্রষ্টা, তুমি হলো আমার মখলুক, আমার হাতেই তোমার সৃষ্টি। অতএব আমরা ভুল করতে পারি, কিন্তু আল্লাহর রহমত কোনোদিন আমার থেকে দূরে সরবে না। আল্লাহ পাক বান্দাকে কত ভালোবাসেন এবং বান্দার ডাকে কত খুশি হন, সেটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা যারা বর্তমানে বহু গুনাহ করেছি তাদের জন্য একটা আশার সঞ্চার হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত দিয়ে তার সাহাবীদেরকে বুঝিয়েছেন যে দেখো তোমরা কতক সময় আল্লাহর রহমত থেকে নৈরাশ হচ্ছ, এটা ঠিক না। আল্লাহ যখন
বান্দার ডাক শুনে তখন আল্লাহ কত খুশি হয়। একটা উপমা দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবাই কেরামকে বুঝিয়েছেন যে দেখো একজন ব্যবসায়ী ব্যক্তি 2-4 দিন 10 দিন 15 দিনের জন্য নিজের ঘর থেকে বের হয়ে গেছে এবং প্রতিমধ্যে সে একটা মরুভূমি হয়ে গেছে যেখানে ডানে বামে আর কোনো ঘর বাড়ি নেই। রাত্রে সেখানে সে থাকলো, মাথার পাশে তার উট অথবা বাহন যেটা দিয়ে সে সফর করবে সেটা ছিল, তার আহারের একটা টিফিন বাটি ছিল, পানির পান করার জন্য একটা মশক ছিল। সকালে উঠে দেখলো যে তার সফর করার বাহনটা নাই, উটটা নাই, ক্ষুধা নিবারণের জন্য যে টিফিন বাটি ছিল সেটাও তার পাশে নেই, পানির পিপাসা নিবারণের জন্য যে পানির মশক ছিল মশকটাও তার পাশে নেই। সে বলল যে আল্লাহ, এরকম দুধু মরুভূমি আমি কিভাবে অতিক্রম করব? এখন এমন অবস্থা হয়েছে আমার, এখানে আমি মরে যাব, আমার ছেলে মেয়ে আমার জন্য কান্না করবে, আমি ফিরতে পারবো না এখান থেকে, কারণ আমি হেঁটে কতটুকু পথ অতিক্রম করব, আর হাঁটতে গেলেই তো আমার ক্ষুধা লাগবে, তখন ক্ষুধা নিবারণ করতে পারবো না, আর হাঁটতে গেলেই তো আমার এই পিপাসা লাগবে, এই রোদের মধ্যে তাপের মধ্যে, তখন আমি কতটুকু হাঁটতে পারবো? এখন বসে থাকলে হয়তো 2 ঘন্টা পর আমার পিপাসা লাগবে, আর হাঁটতে গেলে 20 মিনিট পরে লাগবে, তাহলে তো আমার হাঁটলে পথ অতিক্রম করলে আরও তাড়াতাড়ি মারা যাব। সেই লোকটা চোখের পানি ফেলে দিয়ে কান্না করতেছে, আহা, আমার তো এখানে কোনো উপায় নেই, মৃত্যু আমার জন্য নিশ্চিত, আমার ছেলে মেয়ে সন্তান আমার স্ত্রী আমার জন্য কান্না করবে, কান্না করতে করতে একদিন আমি যে যাব না তা তাদের মনকে বোঝাবে। এইরকমভাবে কান্না করতে করতে হঠাৎ করে লোকটার তন্দ্রা এসে গেল, একটু একটু ঘুমের ভাব, একটু ঘুম গেছে না গেছে, হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দেখলো যে তার হারিয়ে যাওয়া উট তার মাথার পাশে, তার হারিয়ে যাওয়া খাদ্যের টিফিন বাটি তার পাশে, তার মশক যেটার মধ্যে পানি রেখেছিল এই পানির মশকটা তার পাশে। সেই বান্দা এত খুশি হয়, আহা আল্লাহ, আমি তো নিশ্চিত মৃত্যু থেকে আমার জীবন ফিরে পেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যবসায়ী দুধ মরুভূমির মধ্যে তার হারিয়ে যাওয়া সব কিছু ফিরে পাওয়ার পর যেরকম সে খুশি হয় যে আমি নিশ্চিত মৃত্যু থেকে জীবন ফিরে পেয়েছি, বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমি গুনাহ করেছি, আমার পালানোর কোনো রাস্তা নেই, তুমি ছাড়ার কোনো মাবুদ নেই, তুমি ছাড়ার কোনো রহমান নেই, তুমি ছাড়ার কোনো রহিম নেই, বান্দা তুমি আমাকে, আল্লাহ তুমি আমাকে যতই শাস্তি দাও আমি তোমারই তো বান্দা, তুমি শাস্তি দিলেও তোমার বান্দা, আর তুমি ক্ষমা করলেও তোমার বান্দা। এইরকমভাবে যখন ডাক দিয়ে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে ব্যবসায়ী তার সব কিছু হারিয়ে ফিরে পাওয়ার পর যতটুকু খুশি হয়, একজন বান্দা আল্লাহর দরবার থেকে দূরে সরে গিয়ে আল্লাহ বলে ডাক দিয়ে আবার আল্লাহর দরবারে হাজিরা দিলে আল্লাহ তার থেকে বেশি খুশি হয়ে যায়। অতএব দুনিয়ার মধ্যে আপনি আপনার মন্ত্রী বলেন, আপনার মা বলেন, আপনার বাবা বলেন, আপনার বন্ধু বলেন, যে একেবারে সবচেয়ে বেশি সাড়া দেবে তারও কিন্তু আপনার ডাকে সাড়া দিতে সময় লাগবে। আপনার মা ঘুমাইতেছে, মা বলে আপনি কাতরাইতেছেন, ডাকতেছেন, মায়েরও আসতে কিন্তু 10 মিনিট সময় লাগবে, কাপড় সুপড় গুছিয়ে। আপনার বাপকে ডাক দেন, সময় লাগবে। আপনার বন্ধুকে ডাক দেন, হুন্ডা নিয়ে আসতেও তার সময় লাগবে। কিন্তু রব্বুল আলামিন এমন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, রব্বুল আলামিন তন্দ্রাচ্ছন্ন হয় না। শুধুমাত্র বান্দা যখন ডাক দিবে তখন সাথে সাথে জবাব দেওয়ার মতো শক্তি কারো কাছে নেই, একমাত্র আল্লাহর আছে। সেজন্য আল্লাহ পাক কবিজত বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। হে রাসূল, তোমার কাছে যখন আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি কোথায় আছি, তখন আল্লাহ পাক কবিজত এইটা বলে না, ফকুল ইন্নী করিব, হে নবী আপনি বলুন আমি তাদের কাছে আছি। খুলু বলে নেই, বলে যে দেখো ফাইন্নী করিব, আমি তাদের কাছে আছি। অর্থাৎ কুল বলতে যতক্ষণ সময় লাগবে আমি অতটুকু সময়ও দূরে নাই। ফাইন্নী করিব, আমি তাদের কাছেই আছি। উদউনি আস্তাজিব লাকুম, তারা আমাকে ডাকবে, আমি তাদের ডাকে সাড়া দিব তাদের। কিন্তু আল্লাহ পাক কবিয়ত বলেন, আমি সমস্ত গুনাহ মাফ করব, কিন্তু শিরিকের গুনাহ মাফ করব না। কখন? দুনিয়াতে তওবা করে না গেলে। কিন্তু শিরিক করার পরে যদি দুনিয়াতেও তওবা করে, এটাও আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক কবিয়ত বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক কবিয়ত বলেন, মানুষ যখন গুনাহ করে
আবার তওবা করে, তওবাটা আমার পছন্দ হয়ে যায়, আবার সৎ কাজ করে, তার সৎ কাজগুলো আমার পছন্দ হয়ে যায়। যখন পছন্দ হয়ে যায় আমি শুধু তার গুনাহ মাফ করে দিই না, কারণ তার গুনাহ মাফ করে দিলাম, সে একটা খারাপ কাজ করছে মাফ করে দিলাম, কিন্তু সে ভালো কাজ করার জন্য তো ওই সময়টুকু তো আর ফেরত পাবে না। আল্লাহ পাক বলেন তখন আমি কি করি জানো, তার আমল নামার মধ্যে তো 10 বছর গুনাহ করছে, 15 বছর গুনাহ করছে, এটা তো সময় ফিরে গেছে, সেটা তার সময় ফেরত পাবে না। তার ডাকে যদি আমি খুশি হয়ে যাই, তার ডাকা যদি ডাকার মতো হয়, মনের থেকে হয়, অন্তরের থেকে হয়, শেষবারের মতো তওবা হয়, আল্লাহ বলতেছেন তখন আমি শুধু তারই গুনাহ মাফ করে দিই না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সে যে অসৎ কাজগুলি করেছে আমি সেইগুলিও নেক আমল দিয়ে পরিবর্তন করে দিই। কত বড় রব্বুল আলামিন, কত বড় রহমান। আল্লাহ কি এমনি নিজেকে রহমান হিসেবে পরিচয় দান করেছেন, রহিম হিসেবে পরিচয় দান করেছেন? আপনি জানেন আমরা যখন বিসমিল্লাহ পড়ি, আল্লাহর 99 নাম আছে, কাহার, জব্বার, আজিজ, কত শব্দ আল্লাহর আছে, কত গুণাবলী আছে। আল্লাহ নিজেকে পরিচয় করে দেওয়ার সময় আল্লাহ পাক দুটি শব্দ বলেছেন, আর রহমান আর রহিম, সবচেয়ে বড় করমওয়ালা, সবচেয়ে বড় রহমওয়ালা, সবচেয়ে বড় করুণাম আধার। কেন? বান্দা গুনাহ করার পরও তার পালানোর কোনো জায়গা নেই। এমনকি আপনি যখন আল্লাহরে বলবেন, আল্লাহ আমরা কাজের ছেলেকে একটু তরকারি পাক করার সময় লবণ বেশি হলেও তারে গালি দিই, কাপড় ধোয়ার সময় একটু পরিষ্কার কম হলেও তারা আমরা চেঁচামেচি করি, একটু ভাত যদি বেশি একটু কি হয়ে যায়, নরম হয়ে যায়, তাতেও আমরা গরম হয়ে যাই। আল্লাহর এত নাফরমানি করতেছি সকাল বিকাল, আল্লাহ কি কোনোদিন আমাদের কদমে কদমে, মিনিটে মিনিটে কোনোদিন আমাদেরকে মুআখাজা করছেন? আল্লাহ পাক বলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন কোনো গুনাহ করে ফেরেশতারা লিখতে যায়, গুনাহ করার ইচ্ছে করে ফেরেশতারা লিখতে যায়, তখন আল্লাহ বলে, এই আমার বান্দা ইচ্ছে করেছে, এখনও কি গুনাহ করেছে? লিখবে না, গুনাহ করে ফেলেছে। আল্লাহ বলেছে আমার বান্দা গুনাহ করেছে, এখনও কি তওবা করার সময় চলে গেছে? লিখবে না। বান্দা যখন তওবা করে ফেলে তখন আল্লাহ বলে যে দেখছো আমি তোমাদেরকে লিখতে নিষেধ করেছিলাম। বান্দা যখন কোনো ভালো কাজ করার নিয়ত করে আল্লাহ বলে যে এই তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো, আমার বান্দা হয়তো এই ভালো কাজটা নাও করতে পারে। কত বড় রহমান, কত বড় রহিম আল্লাহ পাক কবুজত, তার কোনো হিসাব নেই। আল্লাহ পাক কবুজত বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। বান্দা তুমি যখন আমার কাছে তওবা করবে, আমি তোমার তওবা কবুল করব, আর তুমি যখন আমার দিকে এক কদম আগাইবে আমি তোমার রহমতের চাদরে বেষ্টন করার জন্য আমি 10 কদম এগিয়ে যাব। অর্থাৎ তোমার চাইতে সবচাইতে আমার, কারণ আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাদেরকে খুব মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছি। আপনি জানেন কিতাবুল আদাবের মধ্যে আছে মেশকাত শরীফে, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ পাক বলেন আদমকে আল্লাহ পাক নিজের আকৃতিতে তৈরি করেছেন। আল্লাহর আকৃতি কোনোদিন বান্দার আকৃতি হইতে পারে? এটা কেন বলেছেন? অর্থাৎ আল্লাহ পাক বান্দাদেরকে নিজের ঘনিষ্ঠতা বোঝানোর জন্য এটা বুঝিয়েছেন। তাহলে আল্লাহর আকৃতি তো কেউ দুনিয়ার মধ্যে কেউ ধারণ করতে পারে না, সেটা আপনি নিজেই জানেন। কিন্তু আল্লাহ পাক মানুষের মর্যাদা দেওয়ার জন্য, মানুষের প্রতি মহব্বত, মানুষের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বলতেছেন খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন নিজ আকৃতিতে, অর্থাৎ নিজের ঘনিষ্ঠতা বোঝানোর জন্য। না হলে তো আল্লাহর আকৃতি কেউ ধারণ করতে পারবে না। অতএব আমাদের উচিত আমরা আল্লাহর দিকে ফিরে যাব। আপনি খেয়াল করেন আমরা কত গুনাহ মিনিটে মিনিটে করতেছি, কিন্তু এই গুনাহগুলো দিয়ে আমাকে রাস্তাঘাটে আল্লাহ বেইজ্জত করে নাই। শুধু আমি আমার গুনার দিকে খেয়াল করি, আমি যত গুনাহ গোপনে করেছি সেইগুলো যদি সমাজের লোকেরা জানতো, আজকে আমাকে মিম্বরে দাঁড়াতে দিত না, কালকে আপনাকে চেয়ারে বসতে দিত না, কালকে আপনাকে কেউ রাস্তার মধ্যে সালাম দিত না। আল্লাহ পাক বান্দার সব দোষগুলোকে আল্লাহ পাক গোপন করতেছে। খেয়াল করেন তো, আমি আপনার সাথে একই সাথে বসবাস করি, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব হবে, সেই কারণে কোনো আইব থাকলে সেটা আমি রেকর্ড করে রাখতেছি সময়মতো বাজানোর জন্য। আপনি আমারটা রাখতেছেন, আরেকজনটা রাখতে কে? আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমাদের সবগুলি আমি রেকর্ড করতেছি, দুনিয়াতে দেখাচ্ছি না। কাল কিয়ামতের ময়দানে বান্দাদেরকে যখন জান্নাতে দিয়ে দেবে, তখন আল্লাহ এক বান্দার কাছে আসবে, বান্দা তুমি এই গুনাহটা করো নাই,
বান্দা বলল যে আল্লাহ আমি তো করেছি। বলে যে আল্লাহ তখন খুব রহমতের সুরে বলবে বান্দা তুমি গুনাহ করেছিলে, কিন্তু আমি তোমার বেইজ্জতি হবে সেই জন্য আমি এই গুনাহটা লুকিয়েছিলাম, সমাজের মধ্যে আমি প্রচার করি নাই। তখন বান্দা আরও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে যাবেন। সেই রব্বুল আলমিনের ডাকে আমরা সাড়া দিতে পারতেছি না, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা গুনাহ করেছো, আল্লাহকে ডাকো। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তওবার মতো তওবা করলো, আল্লাহ খুশি হয়ে যায় সেরকম তওবা করলো, সে যেন তার যেন জীবনে গুনাহই ছিল না, কোনো গুনাহই ছিল না। দেখেন তো আপনি, আল্লাহ পাক আমরা শয়তানের কারণে বহু গুনাহ করতেছি, কিন্তু আল্লাহর সাথে সাথে গুনাহগুলো যেন আমরা মুক্ত থাকতে পারি, মাফ হয়ে যায়, কত ব্যবস্থা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন কোনো সগীরা গুনাহ করে তখন ওযু করার সময় এমনি মাফ হয়ে যায়। তো এটা কিসের জন্য করেছেন? অর্থাৎ বান্দা যদি আবার তওবা করার জন্য সুযোগ না পায় সেজন্য এমনি এমনি মাফ করে দিচ্ছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনা ইয়াদা, একটা উমরা করেছো আর একটা উমরার মাঝখানে তুমি গুনাহ করেছো, ও মাফ হয়ে যাবে উমরার কারণে। আর যদি মানুষ হজ করে আল্লাহ পাক বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তোমার জন্য জান্নাত ছাড়া আর কিছু নেই। আল্লাহ পাক আমাদের কি অহরহ গুনাহ হচ্ছে, তবে আল্লাহর থেকে যেন আমরা দূরে সরে না যাই, আল্লাহর রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই, সেজন্য রহমত পাওয়ার জন্য আল্লাহ পাক হাজার হাজার উপায় আমাদের জন্য বের করে দিয়েছেন। এরপরেও যদি আমরা আল্লাহকে ডাকতে না পারি, আল্লাহকে খুশি করতে না পারি, তাহলে আমার মতো হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নেই। এবং নিজেকে নিজে গালি দেওয়া উচিত, এত সুযোগ থাকার পরেও আমি কেন আল্লাহর কাছে আইতে পারেন না। আল্লাহ পাক বলেন বান্দা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। বান্দা আমি ইসলাম হলো সহজ, এটা আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। আর তুমি যখন গুনাহ করতে চাও, গুনাহটা কিন্তু খুব কঠিন, তারপরেও তোমার চাওয়ার কারণে আমি তোমার সেখানেও বেইজ্জত করি নাই। আপনি একটা চুরি করতে চাচ্ছেন, চুরি করাটা কিন্তু খুব কঠিন, কিন্তু আল্লাহ বলতেছেন তুমি যখন আল্লাহরে বলতেছ আল্লাহ আমি এই চুরিটা করব, তখন আল্লাহ বলতেছেন তোমার চাওয়ার কারণে তুমি যেন দুনিয়াতে বেইজ্জত না হয় সেজন্য চুরি করতে গিয়েও 100 বারের মধ্যে একবার ধরা দিয়েছি, 99 বারও আমি তোমারে গোপন করার জন্য চাইছি। তুমি যখন ব্যভিচার করতে গেছো সেখানে মানুষের দেখবে, রাস্তাঘাটে দেখবে, কতজনের দেখার সুযোগ আছে, তারপরে তুমি যখন চাইছো আমি বললাম না বান্দারে বেইজ্জত করব না। কত বড় রহমান! আল্লাহ ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে আমি চুরি করতেছি, খারাপ কাজ করতেছি, সঙ্গে সঙ্গে ধরা দিতে পারতো না কেন? আল্লাহ বলতেছেন আমি বান্দা তোমাদেরকে আমি এত রহম করে বানিয়েছি, ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে অহংকার করেছি, তোমাকে আমি যদি প্রত্যেক ঘাটে ঘাটে ধরা দিয়ে থাকি তোমাদের ইজ্জত ছড়ে যাবে, সেজন্য তোমরা যত অপরাধ করো না কেন আমি সবগুলি গোপন করতেছি। এরপরও যদি তোমরা আমার দিকে ফিরে না আসো, আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রব্বুল আলামিন বলেন তোমরা আমার কাছে মাপ চাও, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, রব্বুল আলামিন ক্ষমাকারী। কারণ আল্লাহ পাক কাউকে ক্ষমা করলে, যেমন মনে করেন আপনি আমার থেকে 1000 টাকা চাইছেন, সঙ্গে সঙ্গে আমি চিন্তা করবো যে আমি যদি 1000 টাকা আমাদের মৌলানা সেলিম হোসেন আজাদি সাহেবকে দিয়ে দিই, তাহলে আমার যে 1 লক্ষ টাকার পুঁজি আছে ওখান থেকে তো 1000 টাকা কমেই যাবে, তাহলে আমার দেওয়ার জন্য একটু চিন্তা লাগবে। আল্লাহ পাক কবিজতের কাছে আপনি চাইছেন, আল্লাহ আপনাকে দিয়ে দিছে, আল্লাহর কোনো এই ফিকির আছে, এই চিন্তা আছে, আরে আমি বান্দারা দিয়ে দিলে তো বোধহয় আমার সম্পদ থেকে একটু কমে যাবে, আমার ক্ষুদ্রত থেকে একটু কমে যাবে, আমার খজিনা থেকে একটু কমে যাবে, সেরকম কোনো চিন্তা তো আল্লাহর নাই। অতএব আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দেয়। একটা ফার্সি শেয়ার আছে, বলে যে বাজ আ হার আঁচি গোষ্ঠী বাজা গর সদবার তো বাক্সে গোষ্ঠী বাজা। বান্দা তুমি ফিরে আসো, ফিরে আসো, আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করতেছি। তুমি যদি 100 বার তওবা করার পরেও যদি আমার কাছে ফিরে আসো, আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করতেছি। কারণ তোমার সাথে আমার সম্পর্ক হলো আমি স্রষ্টা, তুমি মাখলুক, তুমি এটা কবে অস্বীকার করবে? অতএব আল্লাহ পাক বড় রহমান, বড় রহিম। আল্লাহ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, রব্বুল আলামিন বলেন যখন কেউ ডাকে সঙ্গে সঙ্গে আমি সাড়া দিই। উজিবু আমি সাড়া দিই, ইযা দাওয়াতাদ দাঈ যখন কোনো আহ্বানকারী আহ্বান করে সঙ্গে সঙ্গে আমি সাড়া দিই। তাহলে বর্তমানে আমাদের যতটুকু ত্রুটি আছে, আমাদের ডাকার অভাবের কারণে আমরা আল্লাহকে পাচ্ছি না, আল্লাহর রহমতের অভাবের কারণে নয়, আল্লাহর শফকতের অভাবের কারণে নয়, আল্লাহ
আমাদের জন্য কঠোর হওয়ার কারণে শুধুমাত্র আমি আমার নফসের, আমার শয়তানের গোলাম হয়ে গেছি, যার জন্য আমি আল্লাহকে ডাকার জন্য সুযোগ পাচ্ছি না। এইরকম অবস্থায় যদি চলি, আপনি একটা কথা বলেছিলেন যে মানুষ মনে করে যে আমি আরও 1000 বছর হায়াত পাবো, 500 বছর হায়াত পাবো, তখন তওবা করব। কার কখন মৃত্যু হয় কেউ জানি না। যখনই সুযোগ পাই তখনই আমার অতীত গুনাহ ক্ষমা চেয়ে আমার সাথে আল্লাহর সাথে আমার লেনদেন শেষ করতে হবে। আমার অপেক্ষা করার কোনো সুযোগ নেই। কারণ হয়তো আমি মনে মনে ভাবতেছি গুনাহ করে ফেলেছি, আমি ভোর রাত্রে উঠে আমি তওবা করব, এর আগে আমি অসুস্থ হয়ে যাইতে পারি, এর আগে আমি আরেকটা কোনো অ্যাক্সিডেন্ট করে মারা যাইতে পারি। হায়াত কতক্ষণ আছে কেউ জানি না। আমাদের প্রত্যেকটি মুহূর্ত গুনাহ হয়েও যেতে পারে। আল্লাহকে ডাকতে যেন আমাদের মূল না হয়। একজন মানুষ গুনাহ করেছে, সেটা যত বড় অপরাধ নয়। গুনাহ করার পরে তওবা করে আল্লাহর থেকে ক্ষমা চাওয়া, সেটা আরও বেশি বড় অপরাধ। এটার অর্থ কি? এটার অর্থ হলো আমি গুনাহও করলাম, আল্লাহর কাছে ক্ষমাও চাইলাম না। একে চুরি তো চুরি, আরও সিনা চুরি, এরকম না কথাটা? অতএব আল্লাহ পাক রব্বুল কাছে আমাদের কাছে ফিরে যাইতে হবে। সময় পালি আল্লাহর কাছে তওবা করতে হবে গুনাহের কারণে। আল্লাহ পাক রব্বুল ইন্নাহু কানা গফফারা, তিনি রহমান, তিনি ক্ষমাশীল, আমাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু ক্ষমা করে দেবেন এই আশা নিয়ে গুনাহ করলে আরেকটা ফাঁসি, সেটাও করা যাবে না। তবে গুনাহ হয়ে গেলে ক্ষমা চাইতে দেরি করা যাবে না। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين من قيم كتاعتم باپجير কলমে আফু বরগুনাহাম কাশ, বড় আশা নিয়া আসিয়াছি সাই, তোমারই দুয়ার থেকে যেন নিরাশ হয়ে নাহি যায়। জীবন গেল ভুলের বোঝায়, তবু এমন ভুল করে যায়। সময় গেল আশায় আশায়, মাফ করো আমায় প্রভু, মাফ করো আমায়। রব্বুল আলামিন, তোমার দরজা তো কখনো বন্ধ হয় না, তোমার দরজা তো নিরাশার দরজা নয়, তোমার দরজায় তো কোনো প্রহরী থাকে না, তোমার দরজা থেকে কেউ তো শূন্য হাতে ফেরে না। তাই তোমার দুয়ারে হাত তুলেছি। আমরা দুর্বল, আমরা অসহায়, আমরা পাপী, আমরা গুনাহগার। তোমার দুয়ার থেকে আমাদেরকে তুমি তাড়িয়ে দিও না। সন্তান যদি মাকে ভুলে যায়, মা কখনো সন্তানকে ভোলে না। তুমি তো মায়ের চেয়েও বেশি দয়াবান। আমরা তোমারে ভুলে গেছি, তুমি আমাদের ভুলে যেও না। তোমার কাছে কাকুতি মিনতি করি, আরাধনা করি আল্লাহ। অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও গো আল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও গো আল্লাহ। তুমি আমাদেরকে পরিশুদ্ধ করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন, এই অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন শোনেন, সকলকে কামিয়াব নসিব করে দাও আল্লাহ। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তাকে নেক হায়াতে তৈয়বা দান করো।
আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করো। ব্যথা বেদনা কষ্ট যন্ত্রণা সব তুমি আমাদের ভিতর থেকে দূর করে দাও। হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা অহংকার ক্ষোভ যন্ত্রণা না পাওয়া বিষণ্ণতা দূর করে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, আমাদেরকে অহংকারী বানাইও না, মানুষের চোখে আমাদেরকে বড় বানায় দাও, আর নিজেদের চোখে আমাদেরকে ছোট বানিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের রহম করো, করম করো, তুমি আমাদের সকলকে মাফ করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين আমিন আমিন আমিন। দর্শক আমরা আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।